দর্শক, এমন এক সময় ছিল যখন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর নাম শুনলেই সাধারণ মানুষের মনে এক ধরনের আতঙ্ক কাজ করত। কিন্তু সময় বদলেছে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতিও। কেমন হবে যদি শোনেন, বাংলাদেশের ভেতরে ঢোকে সাধারণ কৃষকদের ওপর আধিপত্য বিস্তার করতে এসে উল্টো সাধারণ মানুষের তাড়া খেয়ে নিজেদের অস্ত্র ও ওয়াকিটকি ফেলেই পালিয়েছে বিএসএফ সদস্যরা। হ্যাঁ দর্শক, ঠিক এমন অভাবনীয় ঘটনাই ঘটেছে লালমনিরহাটের সীমান্তে। সাধারণ গ্রামবাসীর সাহস আর বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির কড়া অবস্থানের কারণে এখন আর আগের মতো ছাড় পাচ্ছে না কেউ। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে গ্রামবাসীর ঐক্যবদ্ধতায় বিএসএফ তাদের শটগান ফেলে পালাতে বাধ্য হলো এবং কিভাবে বদলে যাচ্ছে আমাদের সীমান্ত সুরক্ষার চিত্র। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত হয় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তে। সেখানে ৯০৭ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে আমাদের সাধারণ কৃষকরা প্রতিদিনের মতোই তাদের কৃষি জমিতে শান্তিপূর্ণভাবে কাজ করছিলেন। দিনটি ছিল মঙ্গলবার। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের শূন্য লাইনে গরু চারানোকে কেন্দ্র করে হঠাৎ করেই ভারতীয় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলিমারি ক্যাম্পের কয়েকজন সদস্য আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে। বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভেতরে প্রবেশ করে সাধারণ কৃষকদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা কৃষকদের উপর আধিপত্য বিস্তারের অপচেষ্টা চালায়, কিন্তু তারা হয়তো কল্পনাও করতে পারেনি যে বাংলাদেশের সাধারণ মানুষ এখন আর আগের মতো ভীত নয়। খবরটি মুহূর্তের মধ্যেই আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্থানীয় গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। নিজেদের দেশের কৃষকদের এমন অবস্থায় দেখে গ্রামবাসীরা আর চুপ থাকতে পারেননি। তারা একতাবদ্ধ হয়ে সাহসের সাথে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন। শুরু হয় ধস্তাধস্তি। গ্রামবাসীর একতা এবং শক্ত প্রতিরোধের মুখে বিএসএফ সদস্যরা রীতিমতো হতভম্ব হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে জীবন বাঁচাতে ভয়ে নিজেদের সাথে থাকা দুটি শটগান এবং একটি গুরুত্বপূর্ণ ওয়াকিটকি মাটিতে ফেলেই ভারতের সীমান্তের দিকে দৌড়ে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা। খবর পেয়ে আর এক মুহূর্তও দেরি করেনি আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থলে ছুটে যান। তারা সেখানে পৌঁছে বিএসএফের ফেলে যাওয়া সেই দুটি শটগান এবং ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেন বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম। তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর আসে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার পালা। ওই দিন মঙ্গলবার সন্ধ্যার কিছু সময় পর ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি জরুরি পতাকা বৈঠক বা ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিজিবি অত্যন্ত জোরালোভাবে তাদের কড়া প্রতিবাদ জানায়। আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে বাংলাদেশের ভেতরে প্রবেশের তীব্র নিন্দা জানানো হয় বিজিবির পক্ষ থেকে। বিজিবির এই কঠোর অবস্থানের মুখে বিএসএফ কর্তৃপক্ষ বৈঠকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়। পরবর্তীতে নিয়ম অনুযায়ী উদ্ধার করা দুটি শটগান এবং ওয়াকিটকি বিএসএফের কাছে ফেরত দেয় বিজিবি। দর্শক, এটি কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং সাধারণ জনগণ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এর আগেও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। সেবারও ২ জন ভারতীয় বর্ডার গার্ড বা বিএসএফ সদস্য নিজেদের অস্ত্রসহ আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে, কিন্তু তাদের সেই পরিকল্পনাও সফল হয়নি। এই ঘটনা জানতে পেরেই নিকটবর্তী বিজিবি ক্যাম্প থেকে আমাদের জওয়ানরা দ্রুততার সাথে ছুটে আসেন। তবে বিজিবি পৌঁছানোর আগেই বাংলার সাহসী সাধারণ জনতা নিজেদের অসীম সাহসিকতায় অস্ত্রসহ ওই ২ বিএসএফ জওয়ানকে ধরে ফেলে। নিজেদের রক্ষা করতে ওই ২ বিএসএফ জওয়ান প্রথমে বিজিবির সাথে ধস্তাধস্তি করলেও এক পর্যায়ে মাটিতে পড়ে গিয়ে রীতিমতো পা ধরে কাকুতি মিনতি শুরু করে। পরবর্তীতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছিল। ভিডিওটিতে স্পষ্ট দেখা গিয়েছিল কিভাবে বিএসএফ সদস্যরা বিজিবির পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের নজরে এলে তারা বিব্রত হয়। পরবর্তীতে ভারত সরকারের অনুরোধে ফেসবুক কর্তৃপক্ষ সেই ভিডিওটি তাদের প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দেয়। কিন্তু ভিডিওটি ফেসবুক থেকে মুছে ফেলা হলেও বাংলার মানুষের মনে যে সাহসের জন্ম হয়েছে তা তো আর মুছে ফেলা সম্ভব নয়।
একটা সময় ছিল যখন বিগত সরকারের আমলে সীমান্তে কোনো অবিচার হলেও যথাযথ প্রতিবাদ দেখা যেত না। বাংলাদেশের সাধারণ সীমান্তবাসী চরম আতঙ্কে দিন কাটাত এবং বিজিবিও অনেক ক্ষেত্রে কঠোর অবস্থান নিতে পারত না। কিন্তু বিগত সরকারের বিদায়ের পর সীমান্তবাসী ও বিজিবির হারানো সাহস এবং শক্তি যেন নতুন করে ফিরে এসেছে। বাংলার মানুষ এখন অন্যায়ের প্রতিবাদ করতে শিখে গেছে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এর 1 ইঞ্চি মাটিতেও কেউ এসে অন্যায়ভাবে হস্তক্ষেপ করবে তা এখন আর কেউ মেনে নেবে না। দর্শক, সীমান্তের এই বদলে যাওয়া চিত্র এবং সাধারণ মানুষের এই অসীম সাহসিকতাকে আপনি কিভাবে দেখছেন? বিজিবির বর্তমান এই শক্ত অবস্থান এবং গ্রামবাসীর একতা নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটি তথ্যবহুল মনে হলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং সবার সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, এমন সব নিয়মিত আপডেট এবং সত্য ঘটনা নির্ভর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের সাথেই থাকবেন। ধন্যবাদ।